নরহরি বলছে প্রভু এতদিন শুনেছি হরিনাম হয় কৃষ্ণ নাম হয়, কিন্তু জীবনে 3 বার তো নাম বলতে শুনিনি। ও মায়েরা কি বলো, তোমরা তো কিছু বললেই না। হ্যাঁ, বলে হরিনাম হয় কৃষ্ণ নাম হয়, কিন্তু শুধু নাম 3 বার কেন হবে? বলে শোনো, এই যে শুধু নাম আমি 3 বার বলতে বললাম না, তার একটা কারণ আছে। প্রথম নামের মানে কি জানো? এই 3টি নামের আলাদা আলাদা মানে আছে। শোনো, প্রথম নামের মানে হলো, বলি আগে তো না, 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 ওই অহংকারী মঞ্চ হতে আগে তো না, আগে তো না, অহংকারের মঞ্চ হতে আগে তো না, আগে তো না। এবার দ্বিতীয় নামের মানে হলো, করো রে প্রণাম, 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 করো রে প্রণাম। সকল সাধু গুরু শ্রী চরণে করো রে প্রণাম, করো রে প্রণাম। ওই সাধু গুরুর শ্রী চরণে করো রে প্রণাম, করো রে প্রণাম। আর 3 নম্বর নামের মানে কি জানো? শেষে বলিবি তুই মধুর হরিনাম, করো রে প্রণাম, করো রে শেষে প্রণাম, বলিবি তুই মধুর হরিনাম, করো রে প্রণাম, করো রে শেষে বলিবি তুই মধুর হরিনাম, করো রে প্রণাম, করো রে শেষে বলিবি তুই মধুর মধুর হরিনাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। আগে তো নাম, আগে তো হরিনাম বলো হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। এই হলো 3টি নামের মানে। ও মায়েরা, কেন আগে অহংকার বর্জন করতে হবে? বলে ভগবান সব সহ্য করতে পারে, কেবল 2টো জিনিস সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। এই 2টো জিনিস বাবা ভগবান সহ্য করতে পারে না। ও বাবা, আমার এই মা তখন থেকে বসে ভগবানের কৃষ্ণ কথা শুনছেন আর চোখের জল দিয়ে শুনছেন। কেন? আসলে আমরা কীর্তন শুনতে বসে তখনই সার্থকতা হবে মা। এই কীর্তন শুনতে শুনতে যখন তোমার সারা শরীরে অষ্টসাত্ত্বিকভাবে উদয় হবে, মানে রোমাঞ্চকতা আসবে। একটা কথা মনে রেখো মা, ভূতের গল্প শুনতে বসলে যেমন গায়ে কাঁটা দেয়, ঠিক তেমন আমরা কীর্তন শুনতে শুনতে যদি আমাদের ভিতরে একবার অষ্টসাত্ত্বিকভাবে উদয় হয় না, তবে আমরা গোবিন্দের কৃপা লাভ করব মা। হ্যাঁ, তবেই আমরা পাবো, তবেই আমরা ভগবানের চরণ সান্নিধ্য খুঁজে পাব। মনে রেখো বাবা, ভক্ত কোনোদিন নিজের স্বার্থে কাঁদতে জানে না। ভক্ত সর্বদাই ভগবানের বিরহে কাঁদে। কেন? তিনি বলেন, শাস্ত্রে বলছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবর্তন। মায়েরা মনে করে দেখো, ভক্ত যদি নিজের স্বার্থে কাঁদতে জানতো, তাহলে শ্রীবাস ঠাকুর কি কেঁদেছিল নিজের স্বার্থে? ভালো করে মনে করো মা, শ্রীবাস ঠাকুর নিজের স্বার্থে কি কেঁদেছিল বাবা? শ্রীবাসের যখন একমাত্র পুত্র মারা যায়, শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু যেমন সর্বদাই হরিনাম করে, আজও কিন্তু হরিনাম করছে। ও মায়েরা একটু মন দিয়ে শোনো, শ্রীবাসের আঙিনায় প্রত্যেক দিনে যেমন মহাপ্রভু হরিনাম করত, আজও হরিনাম করছে। আর সেদিনেই কিন্তু বাবা শ্রীবাসের একমাত্র পুত্র নারায়ণ মারা গেছে। আমার মায়েরা যারা মা হয়েছেন বা বাবা হয়েছেন, ভালো করে অনুভব করুন মায়েরা, কোনো সন্তানে যদি পিতামাতার কোলে যদি মাথা রেখে মারা যায়, ও মায়েরা বলো তো সেই বাবা মায়ের কেমন কষ্ট? এ জগতের সেটা কেউ বুঝবে না।
আর কোনো পিতামাতা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে তবে সেই পিতামাতা নিজেকে সৌভাগ্যবান বলে মনে করে। কিন্তু আজকে শ্রীবাসের একমাত্র পুত্র নারায়ণ মারা গেছে। যখন নারায়ণ মারা গেছে ঠিক এমন সময় মহাপ্রভু হরিনাম করছে, আর ঘরের ভেতর থেকে মালিনী দেবীর কান্নার আওয়াজটা বাবা শ্রীবাসের কানে ভেসে আসছে। ও মা, ভক্ত কেমন হয় দেখো, ধীরে ধীরে গিয়েছে, গিয়ে মালিনী দেবীকে বলছে, মালিনী, ও মালিনী কাঁদছো কেন? কেঁদো না, কারণ কেন জানো, আমার মহাপ্রভু সব সহ্য করতে পারে, কিন্তু মায়ার কান্না আমার প্রভু সহ্য করতে পারে না। ও মালিনী তুমি কেঁদো না, মালিনী তুমি কেঁদো না। যখন এমন কথা বলেছে, ও মা, যে মা হয়েছে সন্তান হারিয়ে গেছে, মা বলা পাখি যারা হারিয়ে যায় তার কত কষ্ট বলো তো। মালিনী দেবী বলে বসলো, কি বলছো স্বামী, আমার পুত্র মারা গেছে, আমি কাঁদবো না। স্বামী গো, যে আমাকে মা বলে ডাকতো কাল থেকে আমাকে আর কেউ মা বলে ডাকবে না। ও স্বামী, আমি কাঁদবো না। কে মা বলে ডাকবে আমাকে? শ্রীবাস ঠাকুর উত্তরটা দিচ্ছে, দেখো মায়েরা। বলে বসলো, মালিনী তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার গৌর তোমাকে মা বলবে। মালিনী আজ থেকে তোমার নিতাই তোমাকে মা বলবে। মালিনী তোমার পুত্র বেঁচে থাকলে, যতদিন বেঁচে থাকতো ততদিন তোমাকে সবাই মা বলে চিনত। তোমার পুত্র মারা গেলে তোমাকে তো আর কেউ মা বলে পরিচয় দিত না। এ জগতে আমাদের সেটাই তো হয়, যতদিন আমাদের পুত্র বেঁচে থাকবে ততদিন আপনি মারা গেলেও আপনার হয়তো মৃত্যুবার্ষিকী পালন করবে, আপনাকে মা বলে পরিচয় দেবে। কিন্তু পুত্রটাই যদি মারা যায় সে তো আর কেউ পরিচয় দেওয়ার থাকবে না। শ্রীবাস ঠাকুর বলে বসলো, মালিনী তোমার পুত্র মারা গেছে তাতে কি হয়েছে, তোমার নিতাই যদি তোমাকে মা বলি না, মনে রেখো মালিনী, যতদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে ততদিন তোমাকে জগৎ মা বলে ডাকবে। মালিনী তুমি কেঁদো না, কেঁদো না মালিনী। মনে রেখো, তোমার এই কান্নার শব্দ শুনে আমার প্রভু যদি আমার গৃহ ত্যাগ করে চলে যায়, মনে রেখো মালিনী, আমি পুত্র বিরহ সহ্য করতে পারবো, কিন্তু মালিনী আমি কিন্তু গৌর বিরহ সহ্য করতে পারবো না। দেখো বাবা কেমন ভক্ত। এই বলে মহাপ্রভুর সাথে গিয়ে আবার মহানন্দে হরিনাম করছে। কিন্তু বাবা, যিনি অন্তর্যামী ভগবান, তার কি কিছু জানতে বাকি থাকে? প্রশ্ন করল, আচ্ছা হ্যাঁ গো শ্রীবাস, আমি এতদিন তোমার গৃহে হরিনাম করেছি, কই কোনোদিন তো আমার এত কষ্ট হয় না। শ্রীবাস, আমি তোমার গৃহে হরিনাম করেছি, আমার কোনোদিন এত কষ্ট হয় না। কিন্তু জানো শ্রীবাস, আজ যখন আমি তোমার গৃহে হরিনাম করছি আমার খুব কষ্ট হচ্ছে, আমি আনন্দ করতে পারছি না। কেন বলতে পারো? ও মা, যিনি অন্তর্যামী তার কিছু জানতে বাকি থাকে? শ্রীবাস ঠাকুর বলে বসলো, না প্রভু, যিনি আনন্দময় সেখানে কেউ যদি থাকে তার কি দুঃখ থাকে? তুমি আমার আনন্দময় ভগবান। না না প্রভু, কিচ্ছু হয়নি। শ্রীবাস মিথ্যে বলছে, এটা প্রভু বুঝতে পেরেছে। গদাধর প্রভুকে বলছে, গদাধর তুমি দেরি করো না, যাও তো একবার ভিতর থেকে দেখে এসো। ও মায়েরা, গদাধর প্রভু যাই না ঘরের ভিতরে গিয়েছে, আর যাই না মৃত পুত্রকে দেখেছে, আপনি চিৎকার করছে, গৌর হরি গৌর হরি। শ্রীবাসের একমাত্র পুত্র যে মারা গেছে। মহাপ্রভু আমার শ্রীবাসকে জড়িয়ে ধরেছে। শ্রীবাস, কেন কেন এটা করলে শ্রীবাস? ও শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে, অথচ তুমি আমার সঙ্গে মহানন্দে হরিনাম করছো, পারছো কি করে? ও মা, শুধু উত্তরটা দিচ্ছে দেখো। প্রভু, এই জগতে আমরা বলি ছেলে আমার নয়,
মেয়ে আমার নয়, স্ত্রী আমার নয়, পুত্র আমার নয়, সবই যদি তোমার হবে বলতে পারো দয়াময়, তাহলে ওই ছেলেটা কি করে আমার হবে? দেখেছো মা, প্রশ্নটা উত্তরটা দেখো বাবা। আমরা বলি না বাবা যে এই জগতে ছেলে মেয়ে কেউ আমাদের নিজের নয়, সবই তার দান। কিন্তু যখন হারিয়ে যায় তখন আমরা কাঁদি কেন? আমরা মায়ায় আচ্ছন্নতায় কাঁদি। শ্রীবাস ঠাকুর বলেছিল, প্রভু ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, স্ত্রী পুত্র কেউ আমাদের নয়, তাহলে সবই যদি তোমার হবে তাহলে ছেলেটা কেন আমার হবে? আমি কাঁদবো না, তুমি কাঁদো, ও তোমার দান, তুমি কাঁদো, আমি কেবল পাষাণ হয়ে থাকবো। দয়াময়, আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। কেহ না জানিবে কি যে অন্তরের কেহ না জানিবে কি যে অন্তরের ব্যথা। কেহ না জানিবে কি যে অন্তরের ব্যথা। কেহ না জানিবে কি যে অন্তরের ব্যথা। আমি পাষাণ হয়ে রব, কহিব না কোনো কথা। আমি নিতাই পাষাণ গৌর, হরি বল, হরি বল, হরি বল। কহিব না কোনো কথা। ভক্ত যদি এমন হয় মায়েরা, ভগবান তার কাছে ধরা না দিয়ে থাকতে পারে বাবা? হ্যাঁ, ভক্ত তো এমন হওয়া উচিত। আমরা সবাই জানি বাবা, যেমন মনে করে দেখুন না রাবণের কথা, মনে করে দেখুন। আমরা সবাই জানি কি মা, রাবণ হলো রাম বিদ্বেষী, রাবণ ভগবানকে সহ্য করতে পারে না, এটা আমরা জানি তো। তো রাবণের মতো বড় ভক্ত কেউ ছিল না বাবা। কত বড় ভক্ত ছিল জানো বাবা? যখন সবাই যুদ্ধ করে করে একের পর এক যখন সব শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় ও মায়েরা, ছোট্ট তরুণী বিভীষণের ছেলে, রাবণ কত বড় ভক্ত দেখো। ওই বিভীষণের ছেলে রাবণের কাছে গিয়ে বলছে, জেঠুমণি, ও জেঠুমণি, আমি ঠিক করেছি এই যুদ্ধে সবাই তো মারা গেছে, কিন্তু আমি ঠিক করেছি একটু ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। ও মায়েরা, রাবণ কেমন উত্তর দিচ্ছে দেখো বাবা। রাবণ বলে, ও আস্তে 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 এদিকে, প্রসাদ পাচ্ছ মা, শুধু প্রসাদ নয়, মহাপ্রসাদ। কিন্তু সেই সাথে সাথে এত কোলাহল করলে তোমরা কীর্তনটাই মা শুনতে পারবে না, যেটা আসল বস্তু, যেটাকে নিতে এখানে এসেছো। সবাই মন দিয়ে একটু শুনে নাও, আমার হয়তো আর 1 ঘন্টা বাকি। হ্যাঁ, একটুখানি তোমরা মন দিয়ে শোনো মা। এখন জেঠুমনির কাছে গিয়ে বলছে, জেঠুমনি আমি একটু রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। ও মা, কেমন ভক্ত দেখো। তা রাবণ উত্তর দিচ্ছে, বাবা তুই যুদ্ধ করতে যাস না কেন? না, রামের সঙ্গে কত বড় বড় সৈন্য গেল, তারা পারলো না, কত বড় বড় যোদ্ধা গেল, তারা পারলো না, আর তুই পারবি, তুই যাস না বাবা। বলছে, জেঠুমনি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে যে দুটো জিনিসের প্রয়োজন, সেই দুটোর ভিতরে একটা জিনিস আমার কাছে আছে। কি জিনিস? ও মা উত্তর দিচ্ছে দেখো ছোট্ট তরুণী,
বলে বসলো, জেঠুমণি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে কি লাগে জানো? শক্তির সঙ্গে যদি থাকে কিঞ্চিত ভক্তি। দেখেছো মা কি বললো? শক্তির সাথে যদি থাকে কিঞ্চিত ভক্তি, তাহলে জানো জেঠুমণি, তাহলে রাম কিন্তু আমার সঙ্গে আর পারবে না। দেখো কেমন ভক্ত। বলে বসলো, তবে যা তোর মায়ের কাছ থেকে আদেশ নিয়ে আয়। গিয়েছে সরমার কাছে, বিভীষণের স্ত্রী সরমা। ও মা, মা, ও মা, তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না মা, আজ আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। কি বলছিস বাবা? না বাবা না, তুই যাস না। ও বাবা, ওই রামের সঙ্গে যে যুদ্ধ করতে যায় সে যে আর ফিরে আসে না বাবা। ছোট্ট তরুণী কিছুতেই তো শুনবে না। সরমা বুঝতে পারলো যার ভিতরে এমন ভক্তি অনুরাগ আসে তাকে আর আটকে রাখা যায় না। ও বাবা, সাজবি? আয় আয় বাবা। ও মায়েরা কেমন মা দেখো। আমরা তো সবাই মা হতে চাই, কিন্তু কেমন মা হতে হয় দেখো। নিজে ওই চন্দন দিয়ে আর একটি ফুল দিয়ে যে রামের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, ওই তরুণীর সর্বাঙ্গে বাবা রাম নাম লিখে দিয়েছে। ছোট্ট তরুণী কিন্তু সেটা বোঝে না। বলছো, ও মা, তুমি আমার গায়ে এগুলো কি লিখছো? ও বাবা শোন বাবা, তুই যার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিস, তোর এই সাজটা দেখে সে যাতে ভয় পায়, তাই তো তোর গায়ে নামগুলো লিখছি। ও মায়েরা, রাম নাম লিখে দিয়েছে। ছোট্ট তরুণী ধীরে ধীরে এবার মায়ের চরণে প্রণাম করে বলছে, ও মা, মা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সুন্দরভাবে যুদ্ধ করে আমি যেন তোমার কাছে আবার ফিরে আসতে পারি। মায়ের আশীর্বাদটা দেখো মা। মা আমার আশীর্বাদ করছে, তরুণী রে, তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তোরে আমি করি আশিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। তরুণী বলে বসলো, মা এ তুমি কি বলছো? আমাকে কি না তুমি আশীর্বাদ করছো আমি যাতে আর ফিরে না আসি? হ্যাঁ বাবা। ওরে তরুণী, এই রাক্ষস কুল থেকে যে একবার ভগবানের চরণ পায়, সে যে আর রাক্ষস কুলে ফিরে আসে না বাবা। যা, আমি তোকে আশীর্বাদ করে দিলাম, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। এমন ভাবে আশীর্বাদ নিয়ে ধীরে ধীরে কোথায় এসেছে জানো মা? রাবণের কাছে, জেঠুমনির কাছে। ও জেঠুমনি, জেঠুমনি দেখো না, মা আমায় কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রাবণ চমকে উঠেছে, আমি কি দেখছি বাবা? তোর সর্বাঙ্গে এমন রাম না। ও বাবা, তো কেমন করে কে সাজিয়ে দিয়েছে? কেন? আমার মা বলল আমার এই নামগুলো দেখে যে রাম আমার সঙ্গে যুদ্ধ করবে সে নাকি ভয় পাবে। রাবণ মা কমন ভক্ত দেখো, তরুণীকে জড়িয়ে ধরে আদর করছে। তরুণী রে, তোর মা তোকে আর কি বলেছে জানো জেঠুমনি? মা আমাকে সাজিয়ে দিয়েছে আর আমাকে আশীর্বাদ করেছে। তরুণী রে, তোরে আমি করি আসিস, তুই যেন আমার ঘরে আর না ফিরে আসিস। রাবণ কি করেছে জানো বাবা? তরুণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, তরুণী রে, আজ যদি আমি তোর মায়ের থেকে বয়সে যদি না বড় হতাম, ওরে তরুণী, তাহলে আজ আমি তোর মায়ের চরণে গিয়ে একটু প্রণাম করতাম। ওরে তরুণী রে, এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুই হয়েছিস বাবা। বেশ, আমিও তোকে আশীর্বাদ করছি, তোরেই আমি করি আসিস, তুই যেন আমার এই রাক্ষস কুলে আর না ফিরে আসিস। দেখো বাবা, রাবণ কত বড় ভক্ত, আশীর্বাদ করে দিল। আর আশীর্বাদটা পেয়ে আর যেই না যুদ্ধ করতে গিয়েছে, হঠাৎ করে বিভীষণ দেখতে পেল দূর থেকে যে ছোট্ট তরুণী হেঁটে হেঁটে আসতে, সর্বাঙ্গে রাম নাম লিখে। ভগবান বিভীষণের দিকে তাকিয়ে বলছে, বিভীষণ ওটা কি আসছে? এতদিন এত যোদ্ধা দেখেছি, কারোর গায়ে তো আমার নাম লেখা দেখি। বিভীষণ বুঝতে পারলো একবার যদি বলে দেই ওটা আমার ছেলে, তাহলে ভগবান মারবে না।
আর ভগবান যদি না মানে তাহলে আমার ছেলে ভগবানের চরণ পাবে না। সঙ্গে সঙ্গে বলে বসলো, ঠাকুর তুমি তুমি ওকে যে কোনো মান মেরো না, তুমি ওর নাম লেখা থেকে দুর্বল হয়েছেও না, এক কাজ করো, তুমি যদি ওকে মারতেই হয় ব্রহ্মবাণটা মারো। কেমন বাবা, দেখো বাবা। আর যেই না ব্রহ্মবাণটা মেরেছে, ভগবান আর দেরি না করে যেই না তরুণীর দিকে একবার ব্রহ্মবাণটা নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তরুণীর দেহটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আর যেই না দ্বিখণ্ডিত হয়ে গেছে বাবা, ওই কাটা মুন্ডু রাম 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 বলে উচ্চারণ করছে। আর যেই না রাম রাম বলে উচ্চারণ করছে, বিভীষণ আর থাকতে পারিনি, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে তরুণী রে। ওরে ও তরুণী, আমি তোর এমন হতভাগ্য বাবা, আমি তোকে ভালোবাসতে পারিনি বাবা, আমি তোর বাবা হয়ে তোকে মৃত্যু মুখে পাঠিয়ে দিয়েছি তরুণী। যখন হাউ হাউ করে চিৎকার করে কাঁদছে, রামচন্দ্র এসে বললে, কি করলে বিভীষণ? তুমি তুমি তোমার নিজের ছেলেকে আমার হাত দিয়ে কেন মারতে বললে? কেন বলেছি জানো প্রভু? ওর মা বড় শখ করে আদর করে বড় নাম রেখেছিল তরুণী। তরুণী কথার অর্থ হলো নৌকা। ওর মা জানতো এই তরুণী একমাত্র পারবে ওই রাক্ষসকুলকে তরিয়ে নিয়ে যেতে। প্রভু আমি তো তাই বলেছি। এই হলো বাবা ভক্ত। আজকে ঠিক তেমন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি এই জগতে মায়ার ভিখারি নই, আমার সন্তানের ভিখারি আমি নই, আমি হলাম একমাত্র কৃষ্ণ নামের ভিখারি। তাই আমার ছেলে মারা গেছে বলে আমি কাঁদবো না, কাঁদলে তুমি কাঁদবে। তেমন এই হরিবাসর আমার মায়েরা বাবারা যারা যারা বসে আছো বাবা, তোমরা সবাই হলে বাবা কৃষ্ণ নামের ভিখারি, কৃষ্ণ প্রেমের ভিখারি। আর তা না হলে এই হরিবাসরে তোমরা কেউ আসতে পারতে না। তাই তো এখানে কোনো কোনো মায়ের চোখে এতটা জল বাবা গোবিন্দের নামে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। দয়াময় না জানি ভজন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। না জানি ভজন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো পুরানা চরণ। না জানি ভজন, না জানি পূজা, কি দিয়ে পুজিব বলো ও দুটি চরণ। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা নাহি জানি।
তুমি যে পালন কর্তা ওগো দয়াময়, তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ওগো দয়াময়। ও মায়েরা, তাই নয় কি? ভগবান সৃষ্টি, ভগবান স্থিতি, ভগবান প্রলয় নয়? তুরস্কের ঘটনাটা মনে করে দেখো। এই কয়েকদিন আগে বাবা যেটা তোমরা খবরে দেখেছো, তুরস্কে কয়েক সেকেন্ডের ভিতরে ভূমিকম্প হয়ে সব ধূলিসাৎ হয়ে গেল বাবা। 2 বছর ধরে করোনা কি করলো, কত মানুষের প্রাণ হারালো। তাহলে ভগবান যিনি সৃষ্টি করতে পারে তার ধ্বংস করতে বাবা কয়েক মিনিট নয়, ঘন্টা নয়, কয়েক সেকেন্ডে পারে। তাহলে সেই ভগবানকে আমাদের কেমনভাবে ভালোবাসা উচিত বাবা? যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক, তাকে ভালোবাসা উচিত কেমনভাবে? তুমি সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ওগো দয়াময়, সৃষ্টি স্থিতি, তুমি যে প্রলয়, তুমি যে পালন কর্তা ওগো দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। তাহলে এই ভগবানের নাম আমরা কেন করি বাবা? কারণ কলিজীবের হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম কাল নাস্তিব, নাস্তিব, নাস্তিব গতিরন্যথা। হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। চলুন মায়েরা, তাহলে সবাই মিলে একটু হরিনাম করি, কেমন? সবাই দুটি বাহু তুলে হাতে তালে দিয়ে একসঙ্গে তালে তালে বলবো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই দুটি বাহু তুলে তালে তালে একসঙ্গে হরি বল, হরি হরি সহিতে আছে আপনি হরি
নাম ভজ নাম চিন্তে নাম কর নাম বিনা চলি গতি না তাহলে নামে চিত্ত নামে করো নাম বিনে সেতে আছে আপনি শ্রীধারে আর যেই না বাবা নরহরি বলেছে প্রভু আমি একা আসিনি আমার দাদাও এসেছে বলে যখন দাদা এসেছে ওখানে হরিনামটা একটুখানি আস্তে আস্তে করুন না একটু সুবিধা হয় আমাদের তাহলে বড্ড কানে আসছে এখন বাবা যেই হরিনাম হচ্ছে আর মহাপ্রভু হরিনাম করতে করতে হঠাৎ করে যেই না নরহরি বলেছে প্রভু আমি একা আসিনি আমার দাদাও এসেছে মুকুন্দ সরকার আর যেই বলেছে আমার দাদা এসেছে মুকুন্দ সরকার আমি ডেকে নিয়ে আসি সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিৎকার করে বলে বসলো না নরহরি যাও তুমি তোমার দাদার কাছে গিয়ে বলো যে আমি তাকে শত জনম আমি তাকে করুণা করবো না ও বাবা সবাই তো চমকে উঠেছে সে কি কথা মহাপ্রভুর করুণা সবাই পেতে পারে আর সেখানে বলছে কিনা শত জনম করুণা করবে না এই কথা কেন বলছি সবাই তো বাবা অবাক হয়ে গেছে ও মাইরা শত জনম মানে কতদিন 100 জনম করুণা করবে না সবাই যখন অবাক হয়ে গেছে কি হয়েছে জানো মা সবাই মনে মনে ভাবছে আহা রে ওই মুকুন্দ সরকার না জানি কি এমন অপরাধ করেছে যে মহাপ্রভু বলছে তাকে করুণা করবে না ও বাবা সবাই যখন এইভাবে আলোচনা করছে ঠিক এমন সময় যাকে বলেছে করুণা করবে না সেই মুকুন্দ সরকার কি করেছে জানো হাত দুটো তুলে মহানন্দে নাচ করছে হ্যাঁ মনে মনে ভাবছে সকল ভক্তগণ আহারে মহাপ্রভুর মুখে এমন দুঃখের কথা শুনে মনে হয় পাগল হয়ে গেছে মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে আরে ও মুকুন্দ তুমি নাচছো কেন হে মহাপ্রভু তোমাকে বলেছে করুণা করবে না কিন্তু তুমি এমন করে হাত তুলে নাচ করছো কেন সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার উত্তর দিল ওহে হে ভক্তগণ মহাপ্রভু যেটা বলেছি তোমরা সেটা তো আসল কথাটা তোমরা বুঝো মহাপ্রভু আমায় বলেছি শত জনম আমায় করুণা করবে না কিন্তু এটা তো বোঝা গেল আমি শত জনম করুণা পাই না পাই এটা তো বোঝা গেল আমি 101 জনমে কৃপা পাবো 101 জনমে কৃপা পাবো শত জনম না কেঁদে যাবো 101 জনমে কৃপা পাবো শত জন্ম না গৌর তোমার হলাম বলে শত জনম না গৌর তোমার হলাম বলে জনম না গৌর তোমার হলাম শত জন্ম না কেঁদে যাব 101 জন্মে কৃপা পাবো ও মায়েরা ধৈর্য দেখেছো বলে 100 জনম আমায় করুণা করুক আর না করুক আমি তো 101 জন্মে পাবো যেই না বলেছে
মহাপ্রভু আরো থাকতে পারিনি, ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মুকুন্দ, আমি তোমাকে কৃপা করব না কাকে করব গো? ও মুকুন্দ শোনো, মুকুন্দ শোনো, তুমি তো অনুরাগ ভক্তি সঙ্গে নিয়ে এসেছো। ও মুকুন্দ, আমি তো তোমাকে করুণা করবই মুকুন্দ। তবে শোনো, এই যে আমি তোমাকে বলেছি না যে তোমাকে 100 জনম করুণা করব না, এ কথাটা কেন বলেছি জানো? আর সকল ভক্তকে দেখাতে চেয়েছি যে ভক্ত দেখো, আমাকে পেতে গেলে আগে ধৈর্য ধরতে হবে। কেন না, ধৈর্যের ফল হলো মিঠা। হ্যাঁ ওমা, আজ একটু ডাকো, কাল একটু ডাকো, ডাকতে ডাকতে দেখবে একদিন তোমার অনুরাগ আসবে। আর যেদিন অনুরাগ প্রেম ভক্তি এসে যাবে না, সেদিন তুমি তাকে পেয়ে যাবে। তোমাকে তো চেষ্টা করতে হবে, এটাই হলো ধৈর্য, তবেই তো তাকে পাওয়া যায়। তবে একটা কথা বলি শোনো মুকুন্দ, এই যে সংসার ত্যাগ করে তোমরা এসেছো, তুমি রাগ করো না। শোনো মুকুন্দ, তোমরা দুই ভাই যদি সংসারে ত্যাগে হয়ে আমার কাছে থেকে যাও, তাহলে এই জগতের জীব জানবে কি যে সংসার ত্যাগ না করলে মনে হয় গৌর গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আমি সেই জন্য তোমায় বলছি, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাক, কিন্তু তুমি বাড়ি ফিরে যাও, তুমি সংসার করো। প্রভু কেন পাঠাচ্ছ ওই পঙ্কিলা বর্তময় সংসার, যে সংসার হলো মায়ার সংসার, যেখানে গেলে তোমার নাম করার সময় নেই, আমি সেখানে যাব না প্রভু। কি বললে? সংসার খারাপ, সংসারে গেলে পাওয়া যায় না? ওমা, তোমরা আমরা সবাই হলাম সংসারী জীব। মহাপ্রভু কত সুন্দর করে যুক্তিটা দিচ্ছে দেখো। তার আগে একটা মুকুন্দ সরকার একটা প্রশ্ন করেছিল, প্রভু তুমি সংসারে গিয়ে এই মনটাকে আবার গৌর গোবিন্দের চরণে দিতে বলছো, সেটা সম্ভব কি করে? সম্ভব নয়, কারণ 1 গ্লাস দুধ যদি পুকুরের জলে ঢেলে দেওয়া হয়, আবার যদি বলা হয় ওই দুধটাকে তুলে আনার কথা, সেটা কি সম্ভব? ও বাবা সম্ভব? ও মায়েরা, 1 গ্লাস দুধ যদি পুকুরের জলে ঢেলে দেওয়া হয়, আবার যদি আমি বলি ওই দুধটাকে তুলে আনতে হবে, মায়েরা সম্ভব? মহাপ্রভু উত্তর দিলেন সম্ভব, যদি তুমি কৌশল করে ঢালতে পারো। কৌশলটা কি? নয় দুধটাকে আগে আগুনে ফেলে জাল দিতে হবে, জাল দিয়ে সেটাকে বাসি করতে হবে। আর তারপরে যখনই বাসি হয়ে যাবে, দুধটা যখনই বাসি হয়ে যাবে, ওটাকে কি করতে হবে? ওটাকে একটি দণ্ড দিয়ে মন্থন করতে হবে। ও মায়েরা, মন্থন করলে কি হয়? মাখন ওঠে না? আর বাকিটা ঘোল, মানে বাজে জিনিস, টক জিনিস, মাখন ওঠে। ওই মাখনটাকে নিয়ে যদি তুমি পুকুরের জলে ফেলে দাও, ও মায়েরা বলো তো ওটা ডুববে? ডুববে না, ওটা ভাসবে। তাহলে যখন খুশি আসতে, তাহলে যখন খুশি তখন তুমি ভাসাতে পারবে, আবার যখন খুশি তখন তুমি গৌর গোবিন্দের চরণে দিতে পারবে। ঠিক তেমন হলে এই মনটা, এই মনটাকে নিয়ে কি করবে? কৃষ্ণ অনুরাগের আগুনে ফেলে তোমাকে জাল দিতে হবে। ও বাবা, এই যেমন আমার মায়েরা বাবার এখানে করছো, এটা কি করছো মা? এই মনটাকে কৃষ্ণ অনুরাগের আগুনে ফেলে জাল দিচ্ছ, তারপরে এটাকে বাসি করতে হবে, মানে এই হরিবাসরে এটাকে শান্ত ভাব আনতে হবে। কেন? মনটা হলো চঞ্চল মা। ওই দূর থেকে কীর্তন শুনে যদি তুমি চলে যাও, তার মানে তোমার মন কিন্তু শান্ত হলো না, এটা কিন্তু আর দই বসার মতো হলো না মা। তাহলে মনটাকে তুমি এখানে বসাও, তাহলে তোমার দই বসে যাবে। তারপরে কি করবে? সেটাকে ভক্তির পাত্রে ফেলো, শ্রদ্ধার দণ্ড দিয়ে তুমি মন্থন করো, তাহলে দেখবে মনটাও তোমার মাখন হয়ে গেছে। ওই মাখনরূপী মনটাকে নিয়ে তুমি যখন খুশি তখন সংসারে দিতে পারবে, আবার সংসার থেকে তুলে এনে যখন খুশি তখন গৌর গোবিন্দের চরণে দিতে পারবে। ও বাবা, সেটা তোমরা পারছো নাকি? হ্যাঁ, আমার বাবারা সংসারও করছো, আবার হরিবাসরে এসে গৌর গোবিন্দের চরণে আমার মায়েরা সময় মতো সময়টাও দিচ্ছ। কেন না? মনটাকে তোমরা মাখন করে ফেলেছো তাই। এটাই কিন্তু আমার মহাপ্রভু বোঝাতে চাইলেন যে সংসারে থেকে যদি কেউ যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি সংসার করে, তবে সেই ভক্ত ওই সন্ন্যাসী জনের আগে কিন্তু আমাকে পাবে। তার প্রমাণ একবার স্বয়ং ভগবান দিয়েছিলেন বাবা। মনে করে দেখুন না, নারদ একবার বলেছিল, ঠাকুর ওই যে মায়ার সংসারে যারা আছে এরা কেউ কিন্তু তোমার ভক্ত নয়, আমিও হলাম তোমার বড় ভক্ত। কেন না? মায়ার সংসারে যারা থাকে তারা তোমার নাম করতে ভুলে যায়। কিন্তু ভগবান প্রমাণ করিয়েছিলেন, নারদ তারা আমার নাম করতে ভোলে কি ভোলে না।